السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت. إن الله عليم خبير. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد নিরাদ মনে আমি কেঁদে যাব দেখা যদি না দাও হে রাসূল। নিরাদ মনে আমি কেঁদে যাব দেখা যদি না দাও হে রাসূল। মনের মাঝে মালা গেঁথেই জানো, মনের মাঝে মালা গেঁথেই যাব তোমারই নামেতে হে রাসূল। নীরব মনে আমি কেঁদেই যাব দেখা যদি না দাও হে রাসূল। সারাটি রাত ধরে তোমার ছবি কত দেখেছি, গল্প পাখাই বল করে মদিনার পানে কত ছুটেছি। সারাটি রাত ধরে তোমার ছবি কত দেখেছি, গল্প পাখাই ভর করে মদিনার পানে কত ছুটেছি। কত যে হয়েছি তোমার প্রেমে ব্যাকুল। নীরব মনে আমি কেঁদে যাব দেখা যদি না দাও হে রাসূল। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই রিয়াদুল জান্নাহ জামে মসজিদের উদ্যোগে 2তম বার্ষিক আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরুল কুরআন মাহফিল হওয়ার সুযোগ দিয়েছেন। সকলে আমরা দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আজকে
প্রধান অতিথি আছেন, বিশেষ অতিথি এবং অনেকে আছেন। সভাপতির দায়িত্বে আলহাজ কামরুজ্জামান তুতা ভাই এবং যারা আছেন সম্মানিত ব্যক্তিবর্গ, আমার সামনে বসা প্রাণ প্রিয় মুসল্লি ভাইয়েরা, আমি সকলের দৃষ্টিগতভাবে অনুরোধ করি যে এদিকে ঘোরাফেরা না করে আপনারা জান্নাতি মাজলিসে কোরআনের বাগিচায় এসে বসে যান। বেশিক্ষণ কথা বলবো না, যেহেতু আমাদের সভাপতি সাহেব আমাকে একটা নির্ধারিত বিষয়ের প্রতি কথা বলতে বলেছেন, সূরাতুল ফাতিহা। অল্প কিছুক্ষণ কথা বলে আমি ছেড়ে দেব। তার আগে আমি একটি আয়াতে কারিমা পড়েছি, সূরা লুকমানের শেষ আয়াত। সূরা লুকমানের শেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 5টা শিক্ষা নিজের কাছে রেখেছেন। কার কাছে বলেন? আল্লাহর কাছে 5টা শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। এই 5টি শিক্ষার কথা বলবো আর সূরা ফাতিহার অনুবাদ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করব। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কিয়ামতের জ্ঞান, কখন কিয়ামত হবে, কখন কিয়ামত সংঘটিত হবে। আমরা কেউ জানি? বলেন, কথা বলেন, কখন কিয়ামত সংঘটিত হবে পৃথিবীর কেউ জানে না। জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, জ্ঞানটা কার কাছে? বলেন, আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া তো কেউ জানে না। পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে? যারা রিসার্চ করে, বৈজ্ঞানিক বলে, বিভিন্ন রকম যারা জ্ঞানবিদ, তারা কেউ তো জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, এই ইলম শুধু জানেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তারপর দেখেন প্রথম শিক্ষা আর দ্বিতীয় শিক্ষা, এই আয়াতে কারিমার ভিতরে 5টা শিক্ষা আছে। তার ভিতরে প্রথম শিক্ষা, কিয়ামত কখন হবে কেউ জানে না, পৃথিবীর কেউ জানে না। কথা ক্লিয়ার? 2 নম্বরে আসি আমরা, ওয়াইনাজিলুল গায়সা, কখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে, কখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে আমরা কেউ জানি? দেখা যাচ্ছে বৃষ্টি হলে অনেক মানুষের ক্ষেত নষ্ট হয়ে যায়, অনেক মানুষ ডুবে যায়, অনেক মানুষের বাড়ি ঘর ডুবে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জানে এই বৃষ্টিতে কার কল্যাণ আছে আর কার অকল্যাণ আছে। ভাইরা কথা বলেন, কার কল্যাণ আছে আর কার অকল্যাণ আছে, এটা জানেন কে? আমরা তো জানি না। জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনের ময়দানে এসেছি তাফসীর শুনতে, তাফসীর শুনে আমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে। কি করতে হবে? আমাদের জীবনে বাস্তবায়িত রূপ দিতে হবে। তাহলে 2 নম্বর শিক্ষা, ওয়াইনাজিলুল গায়সা, বৃষ্টি হবে কখন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। 3 নম্বরে, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভের ভিতরে ছেলে সন্তান না মেয়ে সন্তান কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন। যখন 3 মাস 4 মাস 5 মাস অতিবাহিত হয়ে যায়, যখন আমরা ডাক্তারের কাছে যাই চেকআপ করার জন্য, ডাক্তার তো 3 মাস আগে কি হবে, এই ছেলেটা ছেলে হবে না মেয়ে হবে কেউ বলতে পারে না। যখন আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ ভাবে রূপ দিয়ে দেন তখন সে বলতে পারে, চেকআপ করে বোঝা যায় যে এটা ছেলে সন্তান। দেখা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কানের জায়গায় কান দিয়ে দিলেন, হাতের জায়গায় হাত দিয়ে দিলেন, চোখের জায়গায় চোখ দিয়ে দিলেন। যেখানে যা দরকার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তাকে পরিপাটি করে দেয়। তারপরে ডাক্তারের কাছে যখন যাওয়া হয় চেকআপ করার পরে বোঝা যায় যেটা ছেলে সন্তান না মেয়ে সন্তান। তারপর দেখেন 4 নম্বরে, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীতে অনেক মানুষ আছে, অনেক প্রাণী আছে, সকল প্রাণী আগামীকাল কি অর্জন করবে, আগামীকাল তার কি হবে কে জানেন? এক কথা বলেন না কেন? আগামীকাল আমার কি হবে আমি নিজেই জানি না। আগামীকাল আমি কি অর্জন করব এটা জানেন কে? কথা উত্তর দিতে হবে। তারপরে 5 নম্বরে, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত।
ইন্নাল্লাহা আলিমুন খাবীর। সে কখন মৃত্যুবরণ করবে, আমি কখন মৃত্যুবরণ করব আমি বলতে পারবো? কেউ বলতে পারবে না। তাহলে জানেন কে? একমাত্র আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব। আমাদের রব কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ বলে আমরা বিশ্বাস করি তো? আমাদের বিশ্বাস রাখতে হবে, তাহলে কি হবে? যে বান্দার ভিতরে আল্লাহ শব্দ জীবনে একবার উচ্চারিত হয়েছে, সেও কিন্তু আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কার জান্নাতে? আল্লাহর জান্নাতে। কিন্তু বাটাম দেয়নি। তারপরে প্রিয় বন্ধুগণ, তাহলে সূরা লুকমানের এই শেষ আয়াতে কারিমার ভিতরে 34 নম্বর আয়াত, এটা কয় নম্বর আয়াত? 34 নম্বর আয়াত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে 5টা শিক্ষা রেখেছেন। প্রথম নম্বরে কিয়ামত কখন হবে, দ্বিতীয় নম্বরে আকাশে বৃষ্টি হবে কখন, তৃতীয় নম্বরে মায়ের গর্ভে কি আছে, ছেলে সন্তান না মেয়ে সন্তান, চতুর্থ নম্বরে সে আগামীকাল কি অর্জন করবে, আগামীকাল কি জ্ঞান অর্জন করবে, পঞ্চম নম্বরে মৃত্যুবরণ করবে কখন সে, কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন। তারপর আসেন সূরাতুল ফাতিহার ভিতরে যায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা কার জন্য? আলহামদুলিল্লাহ, একমাত্র রবের জন্য। রব্বিল আলামিন, যে সমস্ত পৃথিবী মালিক, সমস্ত পৃথিবীর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে দেখেন আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু অতি দয়ালু, অতি দয়ালু। তারপর দেখেন 3 নম্বর আয়াতে মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিন মালিক কে থাকবে বলেন? আল্লাহ। কিয়ামত দিবসটাকে বিশ্বাস করতে হবে। অনেক মানুষ বলে দেয়ার ইজ নো গড, কোনো রব নাই, মরার পরে জীবনই শেষ, কবরের জীবনই শেষ, কিয়ামতে যে উঠতে হবে এটা কেউ বিশ্বাস করে না, অনেক বুদ্ধিজীবী বলে। কিন্তু যারা প্রকৃত বুদ্ধিজীবী, যারা কোরআনের জ্ঞানে জ্ঞানিত, যারা জ্ঞানী, তারা এই কথা কোনোদিন বলবে না। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিন আপনাকে উঠতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন। মাটি থেকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই মাটিতে তোমাকে সৃষ্টি করেছি, আবার এই মাটিতে তোমাকে শোয়ানোর পরে কাল কিয়ামতের মধ্যে তোমাকে উঠাবো। তাহলে দেখেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা রবের ইবাদত করি এবং রবের কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। কার কাছে বলেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে রব আপনি আমাদেরকে সঠিক পথ দেন। কি পথ দেবেন? সঠিক সরল পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি আলোর পথে এনেছেন, আলোকিত পথে এনেছেন, যাদের হিদায়াতের পথে এনেছেন, ওই হিদায়াতের পথ আমাকে হিদায়াতের পথে প্রতিষ্ঠিত রাখেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদেরকে পথ ভ্রষ্ট করেছেন তাদের অন্তর্ভুক্ত করেন না। কে বলছেন এই কথাটা? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে সূরা ফাতিহা এবং সূরা লুকমানের শেষ আয়াতে কারিমার কিছু আংশিক কথা বলেছি। এর ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় আপনারা আমাকে আমার ক্ষমা দৃষ্টিকে দেখবেন। অনেকে আমার দাদা সমান আছেন, নানা সমান আছেন, যদি আমার ভুল ভ্রান্তি হয়ে যায় কথার ভিতরে ক্ষমা দৃষ্টিকে দেখবেন। যারা কর্তৃপক্ষ আছে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে ছোট ভাই হিসেবে আমাকে ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আমার জন্য সকলে দোয়া করবেন যাতে আল্লাহর কোরআনের বাণী আমি প্রচার করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক দেন। সকল বলে আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।